আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নীলার রান্নাঘরে। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই বিরিয়ানিটি আজকে আমি প্যাকেট মশলায় রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমে একটি প্যানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি আস্ত মশলা, এখানে তেজপাতা, লং, এলাচ এগুলোই আছে, এগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটুখানি ভেজে নেব। ভেজা হলেই আমি এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে এবং টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। এবার এই পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। খুব বেশি অতিরিক্ত ভাজবো না, এতে করে বিরিয়ানির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট বাদামি আকারে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা থাকলে দিবেন, নয়তো দিবেন না। দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করছি। ওখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আধা কাপ পরিমাণ পানি দিয়ে। মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত বেশি কষানো হবে বিরিয়ানির স্বাদটা কিন্তু তত বেশি এনহ্যান্স হবে। তো এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 800 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। এর সাথে দিচ্ছি কাঁচামরিচ, 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি জাস্ট একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচ ছিঁড়েও দিতে পারেন। যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছে এখানে কিন্তু অলরেডি অনেক বেশি ঝাল হবে, তার সাথে আবার কাঁচামরিচের ঝালটা দিতে চাইলে সেটাও আপনাদের ইচ্ছা। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ ফালি করে দিতে পারেন। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটা আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট পর্যন্ত। তো 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি বেরিয়েছে। তো এখন এই পানিতেই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিব, আলাদা কোনো পানি ব্যবহার করব না। তবে আপনাদের ক্ষেত্রে যদি পানি বের না হয় সেক্ষেত্রে আপনারা গরম পানি দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 15 মিনিট পর্যন্ত। একদম লো হিটে আমি কিন্তু মাংসটা রান্না করব, স্লোভাবে। তো ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব ভালোভাবে রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাংসগুলো কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি অবশ্যই নেড়েচেড়ে কিছুক্ষণ পরপর মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে তলায় লেগে যাচ্ছে। তো আমার এই পর্যায়ে মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যেও 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ লাগবে না, অল্প পেঁয়াজে হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো আর একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য, জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিনি গুঁড়ার চাল নিয়েছি। চিনি গুঁড়ার চালটা কিন্তু আমি 15 মিনিট আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চালটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে, দেখতে খুব ভালো লাগবে। তো চালটা আমি তেলের সাথে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি।
সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি যতটুকু চাল দিয়েছি তার ডবল গরম পানি দিয়েছি, আপনারা সেই মাপে হিসাব করে নেবেন। তারপর এখানে খুব ভালো করে চালগুলো আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চুলার আঁচটা হাইতে রেখে আমি চালটা কিন্তু যতক্ষণ না মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ রান্না করব। প্রায় 2 মিনিট পর কিন্তু চালটা আমার পানির সাথে সমান সমান হয়ে গিয়েছে। এবার এর মধ্যে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যতটুকু চাল নেবেন তার ডবল সবসময় মাংস নেবেন। এক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। চাল থেকে যদি মাংসটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 400 গ্রাম চাল নিয়েছি, সেই সাথে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, নয়তো দিবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট পর আবার ফিরে এলাম। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তা নয়তো দেখা যাবে উপরেটা চাল চাল রয়ে গিয়েছে, নিচে কিন্তু পড়ে গিয়েছে। তাই কিন্তু সব সময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে দিয়েছি। লো করে আমি প্রায় 15 মিনিট দমে রেখেছি এই চিকেন বিরিয়ানিটা। এরই মধ্যে কিন্তু আমার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সবশেষে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বিরিয়ানিটা রান্না করে দেখবেন আর জানাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।